আমার আগে আমরা, সবার আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি নতুন বাংলাদেশ গঠন করার জন্য তিনি যে মূল পরিকল্পনা করেছেন, সেই কর্ম পরিকল্পনার অংশই আমি যে বাক্যটি বললাম, জনগণই সকল ক্ষমতার উৎস, মালিক আমাদের মহান রব্বুল আলামিন। আজকে তাই বলতে চাই, এইখানে আমরা দীর্ঘ 17 বছর যে ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে অনেক নেতা কর্মীকে হারিয়েছি, গুম হয়েছে, খুন হয়েছে, আহত অবস্থায় আজও তারা বাড়িতে শয্যাশায়ী রয়েছে। এমনি অবস্থায় দীর্ঘ 17 বছরের গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে আমাদের আপসীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া আজকে এই খুনি ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামের পথ শেষ করে তিনি শেষ বিদায় নিয়েছেন লক্ষ কোটি জনতার শেষ বিদায়ে অশ্রুসিক্ত নয়নে। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি এখন শুধু দলের নেতা নয়, তিনি জাতির নেতা। আজকে এই তারেক রহমানকে যদি আমরা ক্ষমতায় আসীন করতে চাই, অবশ্যই জনগণের ঘরে ঘরে দোরগোড়ায় আমাদের পৌঁছাতে হবে। সিরাজগঞ্জ জেলার প্রত্যেকটা আসনে আমাদের ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করতে হবে। তাহলে হয়তো আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখবে, বাংলাদেশ নতুন ভাবে গড়ে উঠবে। আমাদের 17 বছরের যে ইতিহাস, ভোটাধিকার ছিল না, মানবাধিকার ছিল না, গুম হয়েছে, খুন হয়েছে, 24-এর গণ আন্দোলনে বিপ্লবের মধ্য দিয়ে অনেক নেতাকর্মী শহীদ হয়েছে। আমাদের 24-এর গণ আন্দোলনে এই সারা বাংলাদেশে অনেকেই আহত হয়েছে। তাদের স্মৃতির প্রতি ন্যূনতম যদি শ্রদ্ধা থাকে, বিএনপির নেতা কর্মীদের প্রতি ন্যূনতম যদি শ্রদ্ধা থাকে, অবশ্যই আমাদের একমত হয়ে ঐক্যবদ্ধ বিএনপি আমাদের পারে এই রায়গঞ্জ তারাস থেকে শুরু করে সিরাজগঞ্জ জেলার প্রত্যেকটা আসন উপহার দিতে। আসুন আমরা সকলে মিলে, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, আমরা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান যাদেরকে নমিনেশন দিয়েছে, আসুন আমরা সকলে মিলে মা বোনদের এবং তরুণ ভোটার যারা রয়েছে তাদের কাছে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে 31 দফা কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ড, ফ্যামিলি কার্ড দিয়ে মানুষের যে দোরগোড়ায় পৌঁছানো হবে, তারা কি কি সুবিধা পাবে, এইটি নিয়ে আমাদের প্রত্যেকটা গ্রামে, মহল্লায়, পাড়ায় ছোট ছোট মনিটরিং টিম করে আমাদের প্রত্যেকটা মা বোনদের এবং তরুণদের কাছে দিতে হবে। এবং যারা পিতৃতুল্য রয়েছে তাদের পরামর্শ নিয়ে আমাদের ভোট কেন্দ্রে মা বোনদেরকে এবং বয়োবৃদ্ধ যারা পিতৃতুল্য রয়েছেন তাদেরকে কিভাবে নেবেন, সেই নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব রয়েছে। এজেন্ট যারা রয়েছে বুথ কেন্দ্রে, কোন প্রকার যারা অপশক্তি রয়েছে, প্রতিপক্ষ রয়েছে, তারা যেন ধর্ম ব্যবসা করে ধর্মের নামে কোনোভাবে ভুল বুঝিয়ে ওই ভোট কেন্দ্রে যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেই জন্য এজেন্টদেরকে ট্রেনিং দিতে হবে। এবং আমাদের এখানে যারা প্রার্থী রয়েছিল, সেই এমপি প্রার্থী যারা, তাদেরকে সঙ্গে নিয়ে আমাদের ভিপি আইনুল হকের প্রতি আমার জেলা বিএনপির পক্ষ থেকে অনুরোধ, আপনি সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আপনি প্রত্যেকটা ইউনিয়ন, ওয়ার্ড এবং থানা পর্যায়ে আপনি যাবেন, যাতে করে সকলে মিলে এই বিএনপির প্রার্থী ভিপি আইনুল হককে যেন ভোটে দিয়ে বিজয় লাভ করতে পারে। প্রিয় ভাইরা, এদেশে ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্রে যেন আমরা কোনো প্রকারে পারা না দেই। আমাদের এই 17 বছরে যে আমরা অনেক কষ্ট করেছি, জেল খেটেছি, এটি থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমাদের ভোটের যারা প্রার্থী রয়েছে তাদেরকে বিজয়ী করা, এটি আমাদের মূল উদ্দেশ্য হতে হবে। আমি আগামী দিনে
সিরাজগঞ্জের 12ই ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষের সিরাজগঞ্জ জেলার 6টি আসনে প্রত্যেকটি প্রার্থীকে জয়লাভ করার উদাত্ত আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।